কি করবে? আমি কি করব? কেমন করে এই বিপদের হাত থেকে রক্ষা করব? কে কে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে? আমি আমি আ- 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 আপনি মানে? আমি আড়াল থেকে দাঁড়িয়ে আপনার সব কিছুই দেখেছি, দেখছেন নাকি? শুনেও ফেলেছি। হায়, আপনি শুনেও ফেলেছেন? তাহলে আসুন ভেতরে আসুন। আসুন। তাহলে তাহলে এবার বলুন না, এই বিপদের হাত থেকে আমি কি করে রক্ষা পেতে পারি? আমি যদি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করি, এতে আমার লাভ। লাভ? লাভ? অনেক অনেক লাভ আছে। আপনি শুধু আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করবেন। আপনি আমাকে কথা দিন। আগে বলুন, এতে আমার লাভ কি? আপনার লাভ হলো আপনি পাবেন এই রাজ্য। আর আর কি পাবেন জানেন? আর আবার কি পাবো? আর পাবেন আমার এই রূপ লাবণ্যময় যৌবন। বলুন। একদিকে ধর্মপুরের রাজ সিংহাসন, অন্যদিকে চন্দ্রা দেবীর রূপের লাবণ্যময় যৌবন। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি। কি হলো? কি ভাবছেন? আমি ভাবছি কাজ যদি শেষ হলে আপনি যদি আমার সঙ্গে বেঈমানি করুন। আমি আপনার সাথে কোনোদিন বেইমানি করব না। শুধু আপনি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। তাহলে আপনি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলুন, আপনি আমাকে কোনোদিন ফাঁকি দেবেন না। আমি আমি আপনার মাথায় হাত রেখে বলেছি, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। এবার তাহলে শুনুন। বলুন। এটা কি? এটা আপনার চাদর। আপনের গায়ের চাদর মাস্টার চাদর। সাহেব দিয়েছিলেন, চাদর। তাই না? হ্যাঁ, আপনি এখানে বসে বসে আপনার মাথার চুলগুলো এলোমেলো করে চিৎকার আরম্ভ শুরু করবেন। আপনার চিৎকার শুনে রাজা ধনপতি ধীরাজ এসে যখন আপনাকে ধরতে চেষ্টা করবে, তখন আপনি তাকে কি বলবেন জানেন? কি বলবো? তুমি আমাকে স্পর্শ করো না। কেন? তুমি আমাকে স্পর্শ করো না, আমি অসতী হয়ে গেছি। আমি অসতী হয়ে গেছি? আপনি রাজা ধনপতি ধীরাজকে বলবেন, আপনার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল শিকারের নামে করে আমার মন্দিরে ঢুকে আমার কাছে চেয়েছে প্রেম। এটাও কি সম্ভব? মহারাজের বিচার থেকে আপনি যদি আপনাকে রক্ষা করতে চান, তাহলে এতটুকু মিথ্যে কথা যে আপনাকে বলতেই হবে। আর তখন আপনি তাকে বলবেন, প্রমাণ স্বরূপ রেখে দিয়েছেন আপনি আপনের গায়ের চাদর। আপন যখন আপনাকে ধরতে চেষ্টা করে, তখন জোরপূর্বক ভাবে আপনি রেখে দিয়েছেন এই আপনের গায়ের চাদর। পারবেন না? অবশ্যই বাবু জংবাদী। তারপরেও যদি হ্যাঁ। বিশ্বাস না করে, আচ্ছা, আপনি বলবেন, আপনি আপনার বিচক্ষণতা মন্ত্রী জং বাহাদুরকে ডেকে জিজ্ঞেস করে দেখুন এই ঘটনাটা সত্য কি মিথ্যা। আপনি কি তখন সাক্ষী দেবেন না পিছিয়ে যাবেন? শরণচন্দ্রা দেবী, আমি চাই এই ধর্মরাজ্যের রাজ সিংহাসন। তাছাড়া আপনার ওই রূপ লাবণ্যময় যৌবন, তাহলে আপনার সাথে ওই কথাই রইল। ওকে, তাহলে আমি আসি। টাটা।
যাবার সময় আপনাকে দুটি কথা বলে যাব। বলুন, কি বলবেন? কিছুক্ষণ পূর্বে আপনার সঙ্গে যে আমার ওয়াদাটা হয়েছে তা যদি সত্য না হয়ে মিথ্যে হয়, তাহলে একটা কথা মনে রাখবেন, এই ধর্মপুরের সকল প্রজা সাধারণ আপনাকে ক্ষমা করতে পারে, এই মন্ত্রী জাঙ্গ বাহাদুর আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। আর কেন তা জানেন? কারণ আমি চাই আপনার ওই রূপ লাবণ্যময় যৌবনে না, এবার আমার কাজটা শুরুই করতে হবে। ভগবান, কি সর্বনাশ হলো গো। আমার উপর কেন এমন অত্যাচার হলো গো। ওগো ঠাকুর, আমাকে চন্দ্র! তুমি নিয়ে যাও। চন্দ্র! চন্দ্রা, না! চন্দ্রা, কি হয়েছে তোমার চন্দ্রা? বলো কি হয়েছে? স্পর্শ করো না। স্পর্শ করবো না? আমাকে চন্দ্রা, কথা শোনো চন্দ্রা, কি হয়েছে তোমার? স্পর্শ করো না। আমি যে বেজুজি হইয়া গেছি রে। চন্দ্রা, মহারাজ গো, বলো চন্দ্রা। আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো পুরুষের কাছে যাইনি গো। চন্দ্রা, বলো তোমার কি হয়েছে? আমার কি হয়েছে আপনি কি বিশ্বাস করবেন মহারাজ? বিচার করবো মানে? আমি রাজা ধনপতি, আমি বিচার করব, আমি বিচারক, আমি এমন বিচার করব তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। বলো তোমার কি হয়েছে? রে আমার কি হইল? চন্দ্রা, বলো চন্দ্রা, তোমার কি হয়েছে? মহারাজ, হ্যাঁ বলো। মহারাজ, হ্যাঁ। আমি আমি আপনাকে বলেছিলাম না হরিণ শিকারে যেতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো। বলেছিলাম। হ্যাঁ বলেছিলে। তখন আপন দুলাল এসে বললো, মায়ের যখন হরিণের মাংস খেতে মনে লয়েছে, তখন মহারাজ, হ্যাঁ, বলো চন্দ্রা কি? তখন তারা দুজন শিকারে গিয়েছে। হ্যাঁ গেছে শিকারে, কিন্তু এখন তো ফিরিনি। তখন শুনুন, আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম। আপনি আমাকে দান করেছিলেন না মায়ের মন্দির? হ্যাঁ হ্যাঁ, মায়ের মন্দির। ওখানে আমি গিয়েছিলাম। যাবে, অবশ্যই যাবে। আপন দুলাল যখন হরিণ শিকারে গিয়েছে, হ্যাঁ ওদের মঙ্গল কামনা করার জন্য আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম। আচ্ছা, তখন পুজো শেষ করে আমি মায়ের মন্দিরে শুয়ে আচ্ছা, তারপর? ঘুমিয়েছিলাম মহারাজ। আচ্ছা, তখন হঠাৎ দেখি, কি দেখি জানেন? কি দেখেছো? মহারাজ? আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ আমি বিচার করব, বলছি তো। আরে বিশ্বাস করবেন কি না বলো? হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? আপনার দুই পুত্র আপন আর আমার দুলাল আমাকে এসে এভাবে 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 চারটে ধরেছে মহারাজ। চন্দ্রা, চন্দ্রা, তুমি কি বলছো চন্দ্রা? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি আপনাকে বুঝিয়ে বললাম, তারপর আপনি ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এতে কি অন্যায় করেছে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুমি খুলে বলো। মহারাজ, হ্যাঁ বলো। ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছে মায়ের মত নিয়ে নয়। তবে মায়ের অধিকারে মন্দিরে প্রবেশ করেনি, তবে কেন তারা মন্দিরে প্রবেশ করেছে? হ্যাঁ, বলো। মায়ের মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। না!
এই কিছুতে হতে পারে না চন্দ্রা, একথা আমি বিশ্বাস করি না চন্দ্রা, একথা আকাশ বিশ্বাস করতে পারে, ওই 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, আমি রাজা জনপতি বিশ্বাস করি না। জানতাম তো, আরে জানতাম তো, শত হোক নিজের সন্তান তো বিশ্বাসই করবে কি করে? উপযুক্ত প্রমাণ আছে। প্রমাণ? হ্যাঁ, কি সেই প্রমাণ? দেখবেন? হ্যাঁ দেখবো। ওরা যখন আমার কাছ থেকে পালিয়ে যায় তখন আমি জোর করে ওদের গায়ের এই চাদরখানা নিয়ে নিয়েছি। চাদর? এত আপনের গায়ে চাদর? ওকে শিক্ষা গুরু দিয়েছিল, কিন্তু আমি ভাবছি এই চাদর কি করে মন্দিরে আসলো, আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু চন্দ্রা, এই চাদরটি আমার হাতে আসতে না আসতেই এই চাদরের প্রতি সুতা বলছে, ওগো রাজা ধনপতি, এর মাঝখানে রয়েছে গুরুতর রহস্য। এর আরো প্রমাণ রয়েছে মহারাজ। আর কি প্রমাণ রয়েছে? আর প্রমাণ রয়েছে মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর? আপনি তাকে ডেকে জিজ্ঞাসা করুন মহারাজ, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করব। আপনি আপনি বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব। আমি এমন বিচার করব যা কেউ কোনদিন কল্পনা করতে পারেনি। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, তুমি যেখান থেকে যে অবস্থায় পাবে আপন দুলালকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। তাই করছি মহারাজ। আপন দুলালকে যেখানে যে অবস্থায় পাবো শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করব মহারাজ। যাও, চলো চন্দ্রা, আপন দুলালের জন্য প্রহরীকে পাঠিয়েছি। ওরা যখন আপন দুলালকে ধরে নিয়ে আসবে তখন তার উপযুক্ত বিচার আমি করব। তাই চলুন। হ্যাঁ চলো। বৃদ্ধ রাজা, তোমার মতো রাজা এই কুমারী মেয়েকে বিয়ে করে একদম ঠিক করুনি, একদম না। তাই তো হারে হারে তোমাকে আমি এখন টের পাইয়ে ছাড়বো। বৃদ্ধ বয়সে কুমারী মেয়েকে বিয়ে করার মজা কত ভয়ানক। চল দুলাল, আয় দুলাল। দাদা, রে দুলাল, আমি যে আর পারছি না দাদা। আমি জানি রে দুলাল। দাদা গো, বল দুলাল। জল পিপাসায় যে বুকটা ফেটে যাচ্ছে। দুলাল, তুই জলের কথা আবারও বলছিস? চল, ওই তো গাছের ছায়া, ওই গাছের ছায়ায় বসে আমি তোর আছে, মাথাটা বুলিয়ে দে। আয় দুলাল, আমার কোলে একটু শু। দুলাল, একটু দাদা। শান্তি পাচ্ছিস রে? না, এই যে খোঁজা খুঁজলাম, মহারাজের আদেশ আপন আর দুলালকে বন্দি করে রাজ দরবারে নিয়ে যেতে হবে, কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো পেয়েছি, আপন আর দুলাল। এই যে দাদা, তোমাদের দুজনকে বন্দি করে রাজ দরবারে নিয়ে যেতে বলেছে আমাকে কে রাজ দরবারে নিয়ে যেতে বলেছে? তোমাদের পিতা। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমাদের পিতা আমাদেরকে বন্দি করে নিয়ে যে মহারাজ, বিচার করুন মহারাজ, বিচার করুন। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও পিতা। দাদা, দাদা, পিতা, পিতা গো, বিচার করুন মহারাজ, বিচার করুন। বিচার করব, আমি যে বিচারক,
কিন্তু বিচারের পূর্বে মিরকাশ মালিক খাঁর একান্তই প্রয়োজন। এই কে আছিস? সেনাপতি মিরকাশ মালিক খাঁ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি কাকামণি, কি মহারাজ, এ আমি কি দেখতে পাচ্ছি মহারাজ? আপনি সিংহাসনে উপবিষ্ট হব, মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনার বাম পাশে কাল নাগিনীর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে ছোট রানী। অথচ আপনার দুটি সন্তান আপন দুলাল দুলু সজ্জায় লঞ্চিত হব একটি বারের জন্য কি আমি জানতে পারিব এই মাতৃহারা দুটি সন্তান আপন দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য আপনি ওদেরকে চাবুকের পর চাবুক মারছেন? মিরকাশ মালিক খাঁ, অবশ্যই তুমি জানতে পারবে কেন চাবুকের পর চাবুক মারছি। তোমার হাতে তুলে দিয়েছিলাম আমার দুটি সন্তানকে লেখাপড়া শেখার জন্য, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তুমি তাদেরকে এমন একটা শিক্ষা গুরুর কাছে দিয়েছ যার ফলে আমার উচ্চ মাথাটা নিচু হয়ে গেছে। না না মহারাজ, না, আমি আপন দুলালকে এমন কোন শিক্ষা গুরু মাস্টারের হাতে তুলে দেয়নি যার শিক্ষায় আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আপনি শুধু একবারের জন্য খুলে বলুন ওরা এমন কি অপরাধ করেছে আমি জানতে চাই। মিরকাশেম, ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছে। হাসালেন মহারাজ, হাসালেন। ওগো ধর্মপুরের নেই বিচারক, আপনি তো ভালো করেই জানেন ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা কোনো অন্যায় নয়। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুম পড়বে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, এটাই স্বাভাবিক। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা তো কোনো অন্যায় নয় মহারাজ। আমিও তাই বলেছিলাম মিরকাশ মালিক খাঁ ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের দুগ্ধ পান করবে, মায়ের বুকে ঘুমাবে। আমিও তাই বলেছিলাম, কিন্তু ওরা যে মায়ের দাবিতে প্রবেশ করেনি, তবে ওরা প্রবেশ করেছে না ছোট রানী, না, এই কথা আপনার মুখে প্রকাশ করবেন না ছোট রানী। ওগো ছোট রানী, আপনার কি মনে আছে সেই দিনের কথা যেদিন আপনি হাসতে হাসতে বলেছিলেন আপন দুলালের মা হয়ে এই প্রাসাদে এসেছেন? ওগো ছোট রানী, আজ কেন বিমাতার মতো এই সন্তান দুটি নামে মিথ্যে হেনক্তি দিচ্ছেন? ওগো ছোট রানী, আপনার এই কথাটা এই পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারবে, এই রাজ্যের প্রত্যেকটা প্রজা বিশ্বাস করতে পারবে, আকাশ বিশ্বাস করতে পারবে, পাতাল বিশ্বাস করতে পারবে, বিশ্বাস করতে পারবে আপনাদের 33 কোটি দেবতা। কিন্তু এই মুসলিম এ কথা কখনো বিশ্বাস করবে না। এই বানুয়াট এ মিথ্যে হবে, এ সম্পূর্ণই মিথ্যে হবে, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না করো তাতে আমার কিছু আসে যায় না। তুমি জানো ওদেরকে আমি মাতৃস্নেহে লালন পালন করতে চেয়েছিলাম, কিন্তু ওরা যে আমার মায়ের মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। না ছোট রানী, না, ও কথা আপনি আর বলবেন না। ও ছোট রানী, আপনি তো মায়ের জাত, আপনি তো মা। আপনি যদি মা সন্তানের এই পবিত্র সম্পর্কের মাঝে এমন মিথ্যে কালিমা লেপন করুন, তাহলে পৃথিবীর কোনো মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে না। কোনো মা তার সন্তানকে তার স্তনের দুগ্ধ পান করাবে না। একথা আপনি বলবেন না ছোট রানী, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তুমি বিশ্বাস করো না তাই না? তবে এর উপযুক্ত প্রমাণ কিন্তু আমার কাছেই রয়েছে। প্রমাণ? এমন কি প্রমাণ আপনার কাছে রয়েছে যে প্রমাণের জোরে আপনি উচ্চ সুরে বলছেন আপন দুলাল অপরাধী? আমি প্রমাণ দেখতে চাই। কি প্রমাণ আপনার কাছে? বেশ, তুমি প্রমাণ দেখতে চাও, এই প্রমাণ হাতে নিয়ে তখন কি বলবে আমিও চন্দনা দিদা দেখে নেব। চাদর যেদিন আপনার আনন্দ দুলালকে আমি মাস্টারের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেদিন মাস্টার উপহার স্বরূপ এই চাদর আপনার গায়ে পরিয়ে দিয়েছিল। আজ এই চাদর আপনার হাতে গেল কি করে? ওরা
ওরা যখন আমার মায়ের মন্দিরে প্রবেশ করে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়ে ওরা পালিয়ে আসছিল, তখন আমি কৌশল করে ওদের গায়ের চাদর খানা না 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 ছোট রানী নাম আপনার এই কথাটাও যে মিথ্যে তার প্রমাণ আমাকে দিচ্ছে এই চাদর। যেন জানেন এই চাদরের ওজন আজ আমি সইতে পারছি না। আমার কেন জানাবো এই চাদরের প্রতিটি সোনা সুতা কোনাব আমাকে বলছে ওরে মুসলিম তুই বিশ্বাস করিস নেবি এই সম্পূর্ণই ভানুয়াট, এই সম্পূর্ণই চক্রান্ত। আর এই চক্রান্তের নায়ক হচ্ছে এই মন্ত্রী জং বাহাদুর, আর নায়িকা হচ্ছে এই রাক্ষসী রানী চন্দ্রা দেবী। মহারাজ, আমি কি আমার বিচার পাবো না? তবে কি ভাববো আপনি পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছেন? সামান্য একটা কর্মচারী, সে আমাকে চোখ রাঙিয়ে কথা বলছে। আপনি আপনি কি অপারক? আপনি কি আমার বিচার করতে পারবেন না? অবশ্যই অবশ্যই তোমার বিচার আমি করব। সে আমাকে চোখ রাঙিয়ে কথা বলছে। চন্দ্রা, আমার কথা শোনো চন্দ্রা, বিচারের পূর্বে মাস্টারের প্রয়োজন। এই কাজে মাস্টারকে দরবারে পাঠিয়ে দে। গুরুজি গুরুজি, আপনি স্বয়ং বিদ্যমান, আপন দুলাই লণ্ঠিত, এমন কি অপরাধ করেছে আপন দুলাল একবার জানতে পারি মহারাজ? মাস্টার কি অপরাধ কি অন্যায় করেছে তা তুমি জানতে চাও? তাহলে শোনো মাস্টার, তোমার কাছে আমার দুটি সন্তানকে দিয়েছিলাম লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তুমি তাদেরকে এমন শিক্ষা দিয়েছ যার ফলে আমার উচ্চ মাথাটা নিচু হয়ে গেছে। আপন দুলাল এমন কি অপরাধ করেছে মহারাজ একবার জানতে পারি? তাহলে শোনো, ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করবে, এ যে বিধির বিধান। মাস্টার, আমি তো তাই বলেছিলাম ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, এতে কোনো অন্যায় হবে না। কিন্তু ওরা যে ওর মায়ের মন্দিরে মায়ের দাবিতে প্রবেশ করে নেই, ওরা ওর মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। মহারাজ, এমন কথা বলার আগে জিহ্বাখানা আরো হয়ে এলো না কেন? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওই আকাশটা কেন আমার মাথায় বজ্রঘাত হলো না? পা থেকে কেন মাটি সরে গেল না? এই কথা কাজ বিশ্বাস করতে পারে? বাতাস বিশ্বাস করতে পারে? বিশ্বাস করতে পারে 33 কোটি দেবতা? এই কথা মাস্টার কোনোদিন বিশ্বাস করে না। এই যে কোনো প্রমাণ নেই। মাস্টার, তুমি বিশ্বাস না করলেও এর উপযুক্ত প্রমাণ রয়েছে। হ্যাঁ, আমি প্রমাণ চাই। কি উপযুক্ত প্রমাণ আছে? মাস্টার সাহেব, আপনি ছাত্রদের এমন ভালো শিক্ষা দিয়েছেন, জোড়া জন্মধাত্রী মায়ের কাছে প্রেম ভিক্ষা যায় এমন কুশিক্ষায় আপনি তাদের শিক্ষিত করেছেন। মহারানী, আমি আপন দুলাল কেমন কোন শিক্ষা দেয়নি যে সেই শিক্ষার কারণে আপন দুলালের জন্য মহারাজের মাথা নিচু হতে পারে। আমি যে শিক্ষা দিয়েছি তা আপন দুলালের শিক্ষার যোগ্যতায় মহারাজের মাথা আরো উঁচু হয়ে যাবে। তবে এই দেখে নিন, এই দেখে নিন, এই দেখে নিন। পবিত্র চাদর একদিন আমি আপনের গায়ে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলাম। হ্যাঁ গুরুজি, আপনি আমাকে চাদর দিয়েছিলেন আশীর্বাদ স্বরূপ। সেই চাদর আমি কখনো কোনো দিন আমি বন্ধু বীর কাশিম, এই পবিত্র চাদর আমার হাতে আসার সঙ্গে সঙ্গে এই পবিত্র চাদরের প্রতিটি সুতায় সুতায় ডেকে বলছে, ওরে মাস্টার, অপর আকাশের চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক থাকতে পারে,
আপন দুলালের গায়ে কোনো কলঙ্ক নেই। মহারাজ আমি কি আমার বিচার পাবো না? হ্যাঁ, বিচার এই হবে। পবিত্র চাদরের মাঝে এমন একটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে, যে গোপন রহস্যের মাঝে রয়েছে মন্ত্রী জং বাহাদুর ওরা কুচিত চান্দাদি। মাস্টার! বলে না তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? রাজা জনপতি এখনো দরবারে দণ্ডায়মান। বিচার করবো, আমি বিচার করব। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী জং বাহাদুর, আপনার কিছু বলার আছে? আগে মহারাজ, আমি হয়েছি জিলিপের মতো সিধে সাদা একটা মানুষ। আমাকে আবার এর মধ্যে জড়াচ্ছেন কেন? আমি বলছিলাম কি, আপন দুলাল হয়েছে সাবালক প্রাপ্ত, তাছাড়া ছোট রানী হয়েছে নবীনা যৌবন প্রাপ্ত। হয়তো যৌবনের নেশায় একটু একটু ভুল করলে করতেও পারে, আবার নাও করতে পারে। আপনি তো পারেন ওদেরকে ক্ষমা করে দিতে পারেন। বাহ বাহ, চমৎকার চমৎকার মন্ত্রী জং বাহাদুর। আমি এখন স্পষ্ট বুঝতে পারছি এই নাটকটা আপনি ধীরে ধীরে সাজিয়েছেন। আপনার এই কাঁচা নাটকটাকে বেশ মশলা দিয়ে আমাকে সাজাতে হবে, কিন্তু ভাবছি এত সুন্দর নাটক সাজানোর জন্য আমি আপনাকে এই প্রকাশ্য দরবারে কি দিয়ে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি জানাবো। এই মুহূর্তকে ফুলের মালা এনে আপনার গলায় পরিয়ে ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করে নেব, না জুতোর মালা দিয়ে দরবার থেকে বের করে দেব। মন্ত্রী জং বাহাদুর, আগে মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী, মহারাজ তোমরা কি ভুলে গেছো রাজা জনপতি এখনো দরবারে দণ্ডায়মান? বলিনি মহারাজ, বলিনি। ওগো মহারাজ, আপনি তো ভালো করেই জানেন আপন দুলালের চোখ থেকে এক ফোঁটা অস্ত্র ঝরলে এই মুসলিমের বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরেবে। তাই তো আপন দুলালের গা থেকে রক্ত ঝরা দেখে আমার বুকটা পেটে চৌচির হয়ে যাচ্ছে। ওগো ওগো, এই ধর্মপুরের ন্যায় বিচারক আজ এই মুসলিম মাতৃহারা দুটি সন্তানের জন্য এই ধর্মপুরের ন্যায় বিচারকের কাছে দু হাত পেতে ভিক্ষে চাচ্ছে মাতৃহারা দুটি সন্তানের জীবন। মীর কাসেম, তুমি তো জানো পূর্বেই রাজা জনপতি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় না। ন্যায় বিচারক সে যাই হোক, বিচার আমার করতেই হবে। এই কে আছিস, ঘাতককে পাঠিয়ে দে। ওরে কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে। যার চললেতে আপন দুলাল, যার চললেতে আপন দুলাল মৃত্যুর পথে চলেছে, কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে। রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ। এবার বুড়া রাজা ভেড়া সেজে ভাবি বলের গান। রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ। এবার বুড়া রাজা ভেড়া সেজে খাবি বলের গাছ। অন্তর চক্ষু খুলে দেখতর, অন্তর চক্ষু খুলে দেখতর বিষে ফোলা ধরেছে, কার
পাপে কারে ধরেছে ছেড়ে কার পাপে কারে ধরেছে ছেড়ে কার পাপে কারে ধরেছে যার চললেতে আপন দুলাল যার চললেতে আপন দুলাল মৃত্যুর পথে চলেছে কার পাপে কারে ধরেছে ছেড়ে কার পাপে কারে ধরেছে ছেড়ে কার পাপে কারে ধরেছে